করিম বেনজামা কিংবা ম্যাসুদ ওজিলরা আগেই বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ইসলামের প্রতি অন্যরকম এক ভালোবাসার কথা। এবার সে আলোচনায় যেন গিয়ে দাঁড়ালেন খোদ আল নাসেরের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ। পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বোমা ফাটিয়েছেন ওয়ালিদ আবদুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। ইসলাম ধর্মের প্রতি রোনালদোর অনুরাগ, আবেগ, ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী। আমি তার সাথে এই বিষয়ে কথা বলেছি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহ জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি ক্রিস্টিয়ানো রোনালদো গোল করার পর কীভাবে সিজদায় লুটিয়ে পড়তেন, এবং তিনি যখন গোল করে সিজদায় লুটিয়ে পড়তেন তখন সবাই আল্লাহু আকবার বলে চিৎকার দিত। তিনি সবসময় ক্লাবের অন্য খেলোয়াড়দের নামাজ এবং ধর্মীয় মেনে চলারও নির্দেশ দিতেন। খেলায় অনুশীলন চলাকালীন সময়ে যখনই আজান দিত তখন কোচকে তিনি অনুরোধ জানাতেন আজান পর্যন্ত যেন অনুশীলন বিরত রাখা হয়, সেই সাথে নামাজের জন্য যেন বিরতি দেওয়া হয়, এই জন্য কোচকে তিনি আবেদন জানাতেন। ওয়ালিদ আবদুল্লাহ বলেন, শুরু থেকেই আমি রোনালদোর খুব কাছের একজন মানুষ ছিলাম, কেননা তিনি সৌদি আরবে এসে এখানকার কালচার এবং এখানকার বিভিন্ন নিয়ম নীতি সম্পর্কে জানতেন না। এইসব বিষয় জানার জন্য তিনি খুব আগ্রহী হয়ে থাকতেন এবং আমাকে নানা বিষয় জিজ্ঞেস করতেন এবং ইসলামের বিষয়ে তিনি মনোযোগ দিয়ে শুনতেন। চলতি বছর জানুয়ারিতেই ভাইরাল হয় ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু পরবর্তীতে সেই আলোচনা মিলিয়ে যায়। তবে এই গোলরক্ষকের কথায় আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর ইসলাম ধর্মের গ্রহণের বিষয়টা উঠে এলো।